নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যেই মাসে জন্মাই সেই মাসের যে অধিপতি রাশি তাতেই আমাদের জন্মকালীন রবি অবস্থান করে। যেমন আপনার যদি শ্রাবণ মাসে জন্ম হয়, শ্রাবণ মাসের যে অধিপতি কর্কট রাশি, এই কর্কট রাশিতেই আপনার রবি থাকে। আপনার যদি আশ্বিন মাসে জন্ম হয় তাহলে আপনার কন্যা রাশিতে জন্মকালীন রবি থাকবে। বলার কারণ এটাই যে এই রবির সঙ্গে যখন যখন শুভ গ্রহের দৃষ্টি বা শুভ গ্রহের যোগ তৈরি হয় তখন ভালো ঘটনাগুলো যেমন ঘটে, তেমন অশুভ গ্রহ যখন যোগ তৈরি করে বা অশুভ গ্রহের দৃষ্টি যখন পড়ে তখন অশুভ ঘটনাগুলো ঘটে। এতদিন পর্যন্ত 18ই মে 2025 পর্যন্ত মীন রাশিতে রাহু ছিল। শ্রাবণ, আশ্বিন, অঘ্রাণ এবং চৈত্র মাস, এই কয়েক জন্ম মাসের জাত ব্যক্তিদের তাদের ওপরে রাহুর দৃষ্টি বা রাহুর সহযোগ হয়েছে। তারা এতদিন রাহুর একটা কুপ্রভাব পেয়েছেন। বর্তমানে 18ই মে 2025 থেকে কুম্ভ লগ্নে রাহু সঞ্চার করেছে। এই কুম্ভ লগ্নে রাহু সঞ্চার করার পর থেকে যেই যেই জন্ম মাসের ওপরে রাহু দৃষ্টি বিনিময় করছে এবং অশুভ প্রভাব দেবে, আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। রাহু বা রাহুর দৃষ্টি মানুষের মনকে কষ্ট দেয়, মানুষের মনে চাহিদা প্রচুর বাড়িয়ে দেয়, তাকে নানান রকম আশা দেখায়, আবার সেই আশাকে নষ্ট করে। রবি আমাদের আত্মা কারক গ্রহ, আমাদের পিতৃকারক গ্রহ। রাহু রবির ভাবকে নষ্ট করে দেয়। রবি যদি পাওয়ারে কম থাকে, অশুভ ভাবে থাকে বা কম ডিগ্রিতে থাকে, রাহু কি করে? রবির ওপর প্রভাব বিস্তার করে, জীবনে মান সম্মান প্রতিষ্ঠা নষ্ট করে। রবি শুভ হলে যেমন মান সম্মান প্রতিষ্ঠা দেবে, তেমন রবির সঙ্গে রাহু বা শনি যখন যুক্ত হবে তখন এই মিথ্যে বদনাম, মান সম্মান হানি, এই ঘটনাগুলো ঘটতে পারে। কর্মহানি এবং এমনকি পিতৃহানির মতন ভয়ানক ঘটনাও কিন্তু আমাদের ঘটে, কারণ রবি পিতা এবং পূর্বপুরুষকে দেখায়। রবি রাহুর কানেকশনে বা রবি রাহুর দৃষ্টি বিনিময়ে আমাদের মৃত্যু, অনেকের মৃত্যু দেখতে হয়। আজকে সেই সব জন্ম মাস নিয়ে আলোচনা করব যাদের এই ধরনের ঘটনাগুলো ঘটতে চলেছে। সবার আগে বলবো ফাল্গুন মাসে যাদের জন্ম। ফাল্গুন মাসে যাদের জন্ম তাদের কুম্ভ রাশিতে রবি। এই রবির ওপর এখন বর্তমানে রাহু 18 মাস থাকবে। রবির ডিগ্রি যদি কম থাকে এবং রবির ভাব অর্থাৎ এই কুম্ভ রাশি আপনার যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব হয় বা যে কোনো ভাব হয়, রবি রাহুর কানেকশনে কমন যে সমস্যাগুলো সেগুলো তো তৈরি হবেই। যেমন আয় উন্নতিতে বাধা, আর্থিক একটা ক্রাইসিস তৈরি করবে, পিতার শারীরিক অসুস্থতা, জীবনে মিথ্যে মান সম্মান বদনাম এগুলো কিন্তু দেবে বা কোনো আইনি সমস্যার মধ্যে আপনাকে ফেলে দেবে। এরপর বলবো আষাঢ় মাসের কথা। আষাঢ় মাসে যাদের জন্ম, রবি তাদের মিথুন রাশিতে। এই মিথুনে রবির ওপর রাহুর নবম দৃষ্টি, অর্থাৎ এখানেও রবি রাহুর কানেকশন হচ্ছে এবং কিরকম না নবম দৃষ্টি, অর্থাৎ এখানে ভাগ্য বিড়ম্বনার শিকার আপনারা হচ্ছেন। পিতার শারীরিক অসুস্থতা তৈরি হচ্ছে, হায়ার এডুকেশন করতে চাইলে সেখানে বাধা তৈরি হচ্ছে। এক্ষেত্রেও কিন্তু জীবনে নানান ঝামেলা, ঝঞ্ঝাট, জটিলতা বা আইনি সমস্যা তৈরি হতে পারে। রাহু কমন যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এটাই। এরপর বলবো ভাদ্র মাসের কথা। ভাদ্র মাসে যাদের জন্ম, সিংহ রাশিতে তাদের রবি। এই রবির ওপর রাহুর সপ্তম দৃষ্টি পড়ছে। বিবাহিত জীবনের সমস্যা, পার্টনারশিপ ব্যবসায় সমস্যা, ব্যবসার জায়গায় সমস্যা। এমনও হতে পারে ব্যবসায় আপনি টাকা ইনভেস্ট করলেন কিন্তু সেটা ভুল, মিথ্যে বা ফ্রড বলে পরবর্তীকালে আপনি দেখলেন। কোথাও কোনো টাকা ইনভেস্ট করতে গেলে অবশ্যই সদা সতর্ক হয়ে এখন চলতে হবে। নতুন কোনো ব্যবসা এখন স্টার্ট না করাই ভালো। আইনি জটিলতা, বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা আসে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বিবাহ করার আগে অবশ্যই ভালোভাবে দেখে শুনে তবে গিয়ে বিবাহে নামবেন। অ্যাস্ট্রোলজার দেখিয়ে তবে কিন্তু বিবাহ করা উচিত। এরপর বলবো কার্তিক মাসে যাদের জন্ম। কার্তিক মাসে যাদের জন্ম, তুলা রাশিতে তাদের রবি। এই রবির ওপর রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে। এডুকেশনের জায়গায় সমস্যা আসতে পারে,
সন্তানকে নিয়ে সমস্যা আসতে পারে, আপনাদের রিলেশনে সমস্যা আসতে পারে, অর্থাৎ প্রেম ভালোবাসার রিলেশনে সমস্যা তৈরি হতে পারে। আপনার কোনো স্কিল নিয়ে, অর্থাৎ আপনার কোনো প্রতিভা যেটা নিয়ে আপনি কাজ করতে চাইছেন তাতে সমস্যা আসতে পারে। সোশ্যাল নেটওয়ার্কের কোনো কাজে আপনার সমস্যা আসতে পারে। ভুল ভ্রান্তি এগুলো কিন্তু রাহু ঘটায়, কাজে যেটাই করবেন ভালোভাবে দেখে শুনে বিচার বিবেচনা করে। শ্রাবণ মাসে যাদের জন্ম তাদের রবি কিন্তু কর্কট রাশিতে। এই রবির অষ্টমে বর্তমানে রাহু। শারীরিক অসুস্থতা, আর কিছু না দিক, শারীরিক অসুস্থতা এবং আত্মীয়তাহানি এটা ঘটাবে। আর্থিক সমস্যাও কিন্তু তৈরি করবে। কন্যা রাশিতে যাদের রবি, অর্থাৎ আশ্বিন মাসে যাদের জন্ম, রাহু তাদের এই মুহূর্তে ষষ্ঠভাবে, অর্থাৎ আইনি ঝামেলা, ঝঞ্ঝাট, শারীরিক অসুস্থতা, এই বিষয়গুলো, মামার বাড়ির দিক থেকে সমস্যা, বন্ধু বান্ধবের দিক থেকে সমস্যা, এগুলো কিন্তু ছোট ছোট সমস্যা জীবনটাকে অতিষ্ঠ করে তুলবে। রাহু ছোট্ট সমস্যা দেয়, কিন্তু সেই সমস্যাটা আমাদের মনের মধ্যে অনেক বড় করে এসে যায়। কাজেই রাহু এবং রবির যে কানেকশন, তাতে রবি কি আত্মার সঙ্গে সরাসরি রাহুর একটা সংযোগ, অর্থাৎ মনের কষ্টটা সেখানে অনেকটাই বেড়ে যায়। তাই এই মনকেই সবার আগে শান্ত রাখতে হবে। যে কারণে প্রতিকার হিসেবে দুটো প্রতিকার আমি বলবো, যেটা সবচেয়ে বড় প্রতিকার। এক হচ্ছে নাগ বা সর্পের পুজো করা। নাগ বা সর্পের পুজো, এটা রাহু কেতু উভয়ের প্রতিকার হচ্ছে। কারণ আমরা জানি যে সর্পের যে দ্বিখণ্ডিত যে চেহারা, সেটা একটি রাহু একটি কেতু। সেই সর্পকে যদি পুজো করা হয়, রাহু কেতুর উভয়ের আশীর্বাদ কিন্তু আমরা পেতে পারি। এবং শিবের পুজো, মহাদেবের পুজো, আমাদের মনকে শান্ত রাখতে, মনকে ধৈর্যশীল রাখতে, যেটা রাহুর জন্য সবার আগে আমাদের বেশি দরকার, তার জন্য সোমবারে শিবের পুজো বা প্রতিদিন যদি আমরা শিবের একটা ধ্যান বা স্তব পাঠ করি বা শিবের জন্য কিছুটা সময় তার আরাধনা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মন অনেক শান্ত থাকবে। ছোটর ওপর এই অনুষ্ঠান করলাম। আপনাদের যদি আরো কিছু জানার থাকে, আপনি যদি আপনার সম্পর্কে কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নিচে স্ক্রলে আমাকে কোথায় পাওয়া যাবে সেগুলো সব ঠিকানা যাচ্ছে, তবু বলে দিচ্ছি 2 থেকে 6 তারিখ আমাকে শিলিগুড়িতে পাবেন। ফোন নাম্বারে ফোন করলে আমার গতিবিধি আপনারা সব জানতে পারবেন। অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই বলবো কমেন্ট করে জানাবেন, আর নিজের লোকেদের মধ্যে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রথম নোটিফিকেশন আপনার কাছে আসে। আর অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।